আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো নভেম্বর ডিসেম্বর মাসে আপনার ছাদ বাগানে আপনি কি শাকসবজি চাষ করতে পারেন। সাধারণত শীতকালীন শাকসবজির চারার বীজ বপন শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে। নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা যে কোনো শাকসবজির চারা রোপণ করতে পারেন। কিছু এমন শাকসবজি আছে যেগুলোর বীজ বপন করতে হয় নভেম্বর ডিসেম্বর মাসে। বিশেষ করে শাকের বীজগুলো নভেম্বর ডিসেম্বর মাসেই বপন করতে হয়। এখন তো নভেম্বর মাস শেষের দিকে, তো এই সময়ে আপনারা লাউ গাছের চারা আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন। কারণ লাউ গাছের বীজ বপনের সময় আরও আগেই চলে গেছে, তাই নভেম্বর ডিসেম্বর মাসে যদি আপনারা ছাদ বাগানে লাউ চাষ করতে চান তাহলে এই সময় আপনারা বাজার থেকে চারা কিনে আপনার ছাদ বাগানে লাগাতে পারেন। এখন আপনার ছাদ বাগানে লাউয়ের চারা রোপণ করে দিলে সারা শীত জুড়েই লাউ শাক আর লাউ খেতে পারবেন। শীতের আরেকটি সবজি হচ্ছে সিম। এখন বাজারে বিভিন্ন জাতের সিমের বীজ পাওয়া যায়। এর মধ্যে গ্রীষ্মকালীন সিমের বীজও পাওয়া যায়। শীতকালীন আগাম সিম খেতে চাইলে সেপ্টেম্বর মাসে আগাম সিমের বীজ আপনারা ছাদ বাগানে লাগাতে পারেন। আর নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা ভালো জাতের সিমের চারা আপনার ছাদ বাগানে লাগাতে পারেন। নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা আপনার ছাদ বাগানে বেগুন চাষ করতে পারেন। যদিও বেগুন 12 মাসই এখন চাষ করা হয়, তবে শীতকালীন বেগুন খেতে চাইলে ছাদ বাগানে আপনারা নভেম্বর ডিসেম্বর মাসে চারা রোপণ করবেন। নভেম্বর ডিসেম্বর মাসে চারা রোপণ করলে দেখবেন চারা রোপণ করার মাসখানেক পর থেকেই আপনারা আপনার বেগুন গাছ থেকে বেগুন তুলতে পারছেন। এবার আসছি মরিচ গাছে। মরিচও সাধারণত সারা বছরই চাষ করা যায়, তবে শীতকালীন সময়ে মরিচের ফলন ভালো হয়। নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা বীজ থেকেও মরিচের চারা করতে পারেন, আবার চারাও রোপণ করতে পারেন। ছাদ বাগানে যদি একটা দুইটা ভালো মানের মরিচের চারা রাখা যায় তাহলে দেখবেন সারা বছর জুড়ে আর মরিচ কেনার প্রয়োজন হবে না। পরিবারের প্রয়োজন আপনার এই ছাদ বাগানের মরিচ গাছ থেকেই মেটাতে পারবেন। নভেম্বর ডিসেম্বর মাসে কাঁচা মরিচ, বোম্বাই মরিচ এবং ক্যাপসিকামের চারা আপনারা রোপণ করতে পারেন। ঠিকমতো যত্ন নিলে দেখবেন ফলনও ইনশাল্লাহ ভালো হবে। শীতকালীন শাকের মধ্যে অন্যতম শাক হচ্ছে সরিষা শাক, যার পুষ্টিগুণও অনেক। তো এই সময়ে আপনারা সরিষার বীজ ছিটাতে পারেন আপনার ছাদ বাগানে, ঝুড়িতে বা টবে যে কোনো পাত্রেই শুধু সরিষার বীজ ছিটিয়ে দিবেন, দেখবেন কয়েকদিনের মধ্যেই শাকগুলো বড় হয়ে গেছে। আর এই সরিষা শাকের জন্য কিন্তু খুব বেশি ঝামেলা করতে হয় না, শুধু ছিটিয়ে দিবেন আর মাঝে মধ্যে একটু পানি দিবেন, তারপরেই দেখতে পারবেন মাশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই শাকগুলো বড় হয়ে গেছে। আবার এখান থেকে সরিষাও সংগ্রহ করতে পারবেন। এরপর আসি মূলা নিয়ে। নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা ছাদ বাগানে মূলা চাষ করতে পারেন। ফলন ভালো পেতে ভালো মানের মূলার বীজ আপনারা সংগ্রহ করবেন। ভালো মানের বীজ যদি বপন করতে পারেন দেখবেন 1 থেকে 1.5 মাসের মধ্যেই আপনারা মূলা তুলতে পারছেন আপনার ছাদ বাগান থেকে। আর পাশাপাশি প্রচুর শাকও খেতে পারবেন। মূলা শাক খুব দ্রুতই বড় হয়। এরপরে আসছি পালং শাক নিয়ে। নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা পালং শাকের বীজ বপন করতে পারেন। ভালো ফলন পেতে ভালো মানের বীজটা বাছাই করে নেবেন। বপন করার মাসখানেকের মধ্যেই আলহামদুলিল্লাহ ছাদ বাগান থেকে পালং শাক খেতে পারবেন। যে কোনো শাকই খুব দ্রুতই বড় হয়ে যায়, তাই নভেম্বর ডিসেম্বর মাসে দেখা যায় যে কোনো শাকের বীজই বপন করলেই ভালো হয়। ডিসেম্বর মাসে কচু চাষ করা যেতে পারে, এতে করে দেখবেন কিছুদিন পর থেকেই লতি সংগ্রহ করতে পারবেন কচু গাছ থেকে। এই সময়ে পানি কচু চাষ সবচাইতে বেশি ভালো হয়। তো পানি কচু চাষ করতে চাইলে বেডে সব সময় পানি জমিয়ে রাখতে হয়। কচু চাষের জন্য এমন বেড প্রস্তুত করতে হয়। নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা আপনার ছাদ বাগানে মিষ্টি আলু শাক চাষ করতে পারেন। নভেম্বর ডিসেম্বর মাসে মিষ্টি আলু চাষ করার 3 থেকে 4 মাসের মাথায় দেখবেন মিষ্টি আলু তুলতে পারছেন, আর অনেক পরিমাণে শাকও খেতে পারবেন আপনার ছাদ বাগান থেকে। কারণ মিষ্টি আলু শাক খুব দ্রুতই বড় হয়ে যায়। ছিঁড়ার 1 সপ্তাহ পরেই দেখবেন আপনার ছাদ বাগানের ঝুড়িটা আবার শাকে ভরে গেছে। তাই আমি বলবো এখনই সময় আপনার ছাদ বাগানে আপনারা অবশ্যই মিষ্টি আলু শাক চাষ করবেন। পরিশ্রম ছাড়াই অনেক পরিমাণের শাক আপনারা খেতে পারবেন এবং সিজনে মাটি থেকে মিষ্টি আলুও তুলতে পারবেন।
নভেম্বর ডিসেম্বর মাসে ছাদ বাগানে আলু, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি সব কিছুই চাষ করতে পারেন। নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা আপনার ছাদ বাগানে পুদিনা পাতাও চাষ করতে পারেন। শুধু পানি পেলেই পুদিনা পাতা 12 মাসই চাষ করা যায়, আর 12 মাসই খুব সুন্দরভাবে হয়। নভেম্বর ডিসেম্বর মাসে ছাদ বাগানে টমেটোর চারা লাগিয়ে দিতে পারেন। ঠিকমতো গাছের যত্ন নিলে টবেও খুব ভালো টমেটো হয়। আমি আমার এই ছোট্ট ছাদ বাগান করার অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে জানালাম নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা ছাদ বাগানে কী চাষ করতে পারেন। তো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।